আমরা কিছু WH কোয়েশ্চেন্স সলভ করব। দেখেন ফার্স্ট হচ্ছে আই স ড্যাশ ডিড ইট, আই স ড্যাশ ডিড ইট। এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কি বসবে, এখানে হাউ হবে, হু হবে, অথবা ওয়েন হবে নাকি ওয়াই হবে, কি হবে এখানে। দেখেন আই স আমি দেখেছিলাম, যদি আমি এখানে হাউ বলি তাহলে অর্থ কি হয় দেখেন তো। আমি দেখেছিলাম কিভাবে এটা করেছিল, এটা কি মিলে অর্থটা? নো, এটা মিলবে যদি বলি আমি দেখেছিলাম কিভাবে সে এটা করেছিল, কিভাবে তুমি এটা করেছিলে, কিভাবে তারা এটা করেছিল, এটা অর্থ মিলবে। এর মানে হচ্ছে আমি যদি এখানে হাউ বলি তাহলে এরপরে একটা সাবজেক্ট লাগবে, হাউ হি ডিড ইট, হি লাগবে। হাউ দে ডিড ইট, তারা কিভাবে করেছিল, দে লাগবে। হাউ ইউ ডিড ইট, তুমি এটা কিভাবে করেছিলে, ইউ লাগবে। বুঝছেন? তাহলে একটা সাবজেক্ট লাগবে। এখন যেহেতু এখানে সাবজেক্ট নেই সেহেতু এখানে হাউ বললে ভুল হবে। ওকে, ঠিক একইভাবে ওয়েন বললে, ওয়াই বললে একটা সাবজেক্ট লাগবে। এখানে হাউ, ওয়েন, ওয়াই সবগুলোর পরে একটা সাবজেক্ট থাকতে হবে, তাহলেই এগুলো এখানে হতে পারে। কিন্তু এখন যেহেতু এখানে সাবজেক্ট নেই, সরাসরি এখানে ভার্ব দিয়ে দিছে, এর মানে এখানে এমন একটা ওয়ার্ড বসবে যার মধ্যে সাবজেক্ট হওয়ার মতো ক্ষমতা আছে। তো এই চারটার মধ্যে একটারই সাবজেক্ট হওয়ার ক্ষমতা আছে, সে হচ্ছে আমাদের হু। তাহলে এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে। আই স আমি দেখেছিলাম কে এটা করেছিল, এই অর্থটা কিন্তু মিলবে। আই স হু ডিড ইট, আমি দেখেছিলাম কে এটা করেছিল, এখানে হু দিলে অর্থটা মিলবে। মনে রাখবেন যে হু এর পরে ভার্ব, এরপর অবজেক্ট হয়। ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর মানে এখানে সাবজেক্ট লাগবে। তো এগুলো কোনোটাই সাবজেক্ট হওয়ার ক্ষমতা রাখে না, শুধু একমাত্র হুই পারবে এখানে সাবজেক্ট হতে। বুঝছেন? তাহলে এখানে বি নাম্বারটা অ্যান্সার হবে। আচ্ছা এখন দেখেন ফ্রম ড্যাশ ডিড ইউ টেক ইট, তুমি কার থেকে এটা নিয়েছিলে, তুমি কার থেকে এটা নিয়েছিলে। এখন দেখেন এখানে ফ্রম কি বলুন তো, প্রেপোজিশন। ওকে, প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি হয়, কোনো প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম হয় না। তো এখন দেখেন যদি বলি ফ্রম হু, এটা হবে না, কেন? হু সাবজেক্টিভ ফর্ম, প্রিপোজিশনের পরে অবশ্যই আমাকে অবজেক্টিভ ফর্ম বলতে হবে। এখানে হুম হবে অ্যান্সার, কেননা হুম একটা বাক্যের মধ্যে অবজেক্ট এর পজিশনে বসতে পারে। তাহলে এখানে ফ্রম হুম, কার থেকে তুমি এটা নিয়েছিলে। দেখেন যদি বলি ফ্রম হুজ, এখানে হুজ বললে হবে না, কেন? কারণ হুজ হচ্ছে একটা পজেসিভ, এরপর একটা নাউন থাকতে হবে। এখন যেহেতু এখানে কোনো নাউন নেই, সরাসরি এখানে ভার্ব দিয়ে দিছে, এজন্য এখানে হুজ হওয়ার কোনো চান্স নাই। ওকে, এখানে ওয়াইও হবে না। ফ্রম ওয়াই অর্থ মিলবে না, কেমন? অর্থ মিলবে না। একমাত্র হুম এখানে হতে পারবে, ফ্রম হুম, কার থেকে তুমি এটা নিয়েছিলে। আচ্ছা এখন দেখেন এখানে কি হবে দেখেন তো, হাউ, হু, ওয়ার, ওয়েন, কোনটা এখানে হতে পারে। দেখেন ড্যাশ ডু ইউ স্পেল ইউর নেম, যদি আমি এখানে এখন হু বলি তাহলে কি হয় দেখেন তো, হু ডু ইউ স্পেল, কে তুমি বানান করো তোমার নাম, অর্থ এখানে মিলবে না, কেমন? অর্থ এখানে মিলবে না। যদি আমি এখানে ওয়ার বলি তাহলে কি হয় দেখেন তো, কোথায় তুমি তোমার নামটা স্পেল করো, অর্থ মিলে? এটা একটু অকওয়ার্ড না? অর্থ এখানে মিলবে না, কেমন? ওয়েন, কখন স্পেল করো, এটাও কিন্তু পুরোপুরি অর্থটা মিলে না। একমাত্র এখানে হাউ মিলবে, কিভাবে তুমি তোমার নাম স্পেল করো, তুমি তোমার নাম কিভাবে স্পেল করো, বানান করো, এখানে হাউ দিয়ে অর্থ মিলবে। এজন্য এখানে আমাকে হাউ বলতে হবে। আমার অর্থের উপর ডিপেন্ড করবে, কি হবে অ্যান্সারটা অর্থের উপর ডিপেন্ড করবে। দেখেন এনি অফ ইউ, তোমাদের যে কেউ, ক্যান ডু ইট, এটা করতে পারো, তোমাদের যে কেউ এটা করতে পারো। আই ডোন্ট কেয়ার, আমি কেয়ার করি না, কে করবে। তো এখানে কি হবে, এখানে কে, হু হবে, কেমন? এখানে হু হবে। দেখেন এখানে হুম বললে হবে না, হুম মানে কি, কাকে, অর্থ এখানে মিলবে না। হোয়াট, কি, এটাও এখানে মিলবে না। উইচ, এটাও এখানে মিলবে না, কারণ ব্যক্তির ক্ষেত্রে হু হয়, উইচ হয় না। ওকে, তাহলে এনি অফ ইউ, তোমাদের যে কেউ,
ক্যান ডু ইট, এটা করতে পারো। আমি জানি না, আমি কেয়ার করি না, কে করবে, একজন করলেই হয়। আই ডোন্ট কেয়ার হু, এখানে হু হবে।